রাজধানীর বনানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরীক্ষামূলকভাবে ১৩ জেলা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত দরিদ্র পরিবারকে মাসে ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। সরকার বলছে, ডিজিটাল পদ্ধতিতে সরাসরি মোবাইল, ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে ভাতা পৌঁছাবে উপকারভোগীদের কাছে। প্রাথমিকভাবে ২৭,৫৬৭টি নারী প্রধান পরিবার এই সুবিধা পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড উদ্বোধন কর্মসূচির আগেই উপকারভোগীদের মোবাইল অ্যাকাউন্টে ২,৫০০ টাকা জমা হওয়া শুরু হয়েছে। ১০ মার্চ সকালে মহাখালীর TNT কলোনি মাঠে এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন করাইল বস্তির নিম্ন আয়ের বাসিন্দাদের আনন্দ করতে দেখা গেছে। জামাতে ইসলামের আমির ড. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা বলেছিলাম কোনো সুনির্দিষ্ট দলের বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চাই, কিন্তু সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়নি। সবকিছু এখন দিনের আলোর মতো স্পষ্ট এবং এই বিচার জনতার আদালতেই হবে। ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে, সবকিছু স্পষ্ট, সাক্ষীও পাওয়া যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন আগামীকাল বুধবার বিএনপির সংসদীয় দলের সভা হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় ঠিক হতে পারে স্পিকার নির্বাচনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে। বিএনপি সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করতে পারেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, গতকাল আমরা জানতে পেরেছি কলকাতা পুলিশ হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ২ জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। তিনি বলেন, কলকাতা উপকমিশনার ইতোমধ্যে যোগাযোগ করেছে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, কারণ আমাদের কাছে যে তথ্য আছে তা এখন পর্যন্ত যথেষ্ট নয়। সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম ব্যবস্থা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ ৮ কর্মকর্তা। তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হচ্ছে আগামী ১৫ মার্চ। জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম ব্যবসা প্রতিষ্ঠান ডানহাম বুশ ৮ কর্মকর্তার সফরের যাবতীয় খরচ বহন করবে। বাংলাদেশ আর কারো কথার অধীনে থাকবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ তার নিজের ইচ্ছায় চলবে। মন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় প্রতিশ্রুতি এটি। তারেক রহমান পরিষ্কারভাবে বলেছে, সবার সঙ্গে বাংলাদেশ। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই। ১৫ বছর দেশে কোনো আইনি কানুন ছিল না। ১৫ বছর যারা যেটা খুশি সেটা করে গেছে, টাকা ছাড়া কোনো কাজ হয়নি। এবার ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয়নি। পরিবারের প্রধান সকল নারী ফ্যামিলি কার্ড পাবেন। তাই কোনো হতাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। যারা মনে করে নারীরা রাজনীতিতে আসতে পারবে না, তারাই এখন বিরোধী দলে আছে, এমন মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না। রক্ষণশীলতা আমাদের সমাজের অংশ নয়। প্রতিমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়নের চর্চা পরিবার ও প্রতিষ্ঠান থেকেই শুরু হতে হবে। শুধু কাগজে কলমে নয়, নারী ক্ষমতায়ন নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপও নিতে হবে।